আমরা লাস্ট ক্লাসে চ্যাপ্টার 7.1টা শেষ করছিলাম। 7.2 করব হচ্ছে চ্যাপ্টার 4 করানোর পরে। অনেক কলেজে সিরিয়াল ওয়াইজ তোমরা জানো যে তোমাদের যে এটা শর্ট সিলেবাস সেখানে 3, 4, 6, 7 এবং 8, 9 অধ্যায়গুলো আছে। অনেক কলেজে সিরিয়ালি পড়াচ্ছে 3-এর পরে 4, আবার অনেক কলেজে ত্রিকোণমিতি স্টার্ট করছে। এই কারণে আমি একটু চ্যাপ্টার 7.1টা কমপ্লিট করছি, 4 করাই, তারপরে 7.2টা কমপ্লিট করব। সো 4 যে চ্যাপ্টারটা বহুপদী সমীকরণ, এই চ্যাপ্টারটা হচ্ছে তোমরা 9-10-এ যে চ্যাপ্টার 2 পড়ছিলা সেই চ্যাপ্টার 2 এর এক্সটেনশন। তো সেখানে দ্বিঘাত, চতুর্ঘাত, ত্রিঘাত সমীকরণ ছিল, সেগুলো এখানেও আছে। এই চ্যাপ্টারে টোটাল 6টা গ্রুপ আছে। আমি আজকে শুরু করার আগে তোমাদের একটু বলে দিচ্ছি যে তোমরা যেটা করবা যে 2 পেজ, প্রথম 2 পেজ 6টা গ্রুপে আমি ভাগ করে দিব এবং ওইখানে তোমরা গ্রুপের সূত্রগুলা আর ওই রিলেটেড ম্যাথ কোনগুলো আছে এগুলো সুন্দর করে লিখবা। এখন গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে আমি একসাথে 6টা ফর্মুলা লিখবো না। আমি আজকে একটা ফর্মুলাই লিখবো, এটাতে কি কি ম্যাথ আছে সেগুলো লিখবো। তোমরা করবা কি, এটা লেখার পরে ওই পেজ এবং তারপরের পেজটা খালি রেখে অঙ্কটা স্টার্ট করবা। তারপরে আমরা যখন আবার গ্রুপ 2-তে আসবো তোমরা এই খালি জায়গায় ব্যাক করো। বুঝতেছো আমার কথা? তাইলে হবে কি 6টা গ্রুপ ওইগুলো একসাথে থাকবে আর অঙ্কগুলো পরে সিরিয়াল ওয়াইজ থাকবে। ক্লাসে সবাই কি বুঝতেছো আমার কথা? জি স্যার। ফাইন। সো আজকে যেটা পড়াবো সেটা হলো রুল 1। রুল 1টা লিখে নিই। আচ্ছা, 7.1 এর एग्जाम ছিল, যারা পরীক্ষা দিয়েছো মাত্র 2 জন, পরীক্ষা দিয়ে দিও সবাই। কোশ্চেনটা গ্রুপে দিয়ে দিয়েছি আমি অলরেডি। রুল 1 এর সূত্রটা হলো ax² + bx + c = 0। এটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণে মূল দুইটি আলফা, বিটা হবে। আমরা সবাই জানি একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল থাকে, সবাই কি জানি? সাপোজ x² - 5x + 6 = 0। x এর দুইটা মান হয়, একটা 3 একটা 2। তো একটা দ্বিঘাত সমীকরণের মূল সবসময় দুইটা হবে। মানে মূল মানে কি, অ্যাকচুয়ালি সমীকরণ সলভ করে আমরা যে x এর মানটা পাবো সেটা হলো মূল। তো মূলদ্বয়ের যোগফল, সূত্রটা লিখে নিই পরে বুঝো। মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এ বলতে মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কয়ারের সহগ। মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল হচ্ছে আলফা ইনটু বিটা, দ্যাট ইজ সি বাই এ। এই রিলেটেড ম্যাথ, এই সূত্রের ম্যাথগুলো 11 এর 3 থেকে 6, 12 এর 2, 12 1 হবে না, 13 থেকে 19 অল, 26 এর 1 এবং 29 নাম্বার। এই রুলগুলোর এই ম্যাথগুলা হচ্ছে এই সূত্রগুলো দিয়ে হবে। এখান থেকে আমি আজকে 6টা বা 7টা করাই দিব তোমাদের, বাকিগুলা করবা এবং আমাকে বলবা কোন কোনগুলাতে প্রবলেম হয়। সো আজকে পর থেকে তোমাদের আগামী উইকে কিন্তু আমরা ইনশাআল্লাহ অফলাইন ক্লাস নিয়ে আসার পরিকল্পনা করছি। তোমাদের অলরেডি বলছি তোমরা নেক্সট দিন থেকে অফলাইন ক্লাসে চলে আসো। যারা যারা অফলাইন ক্লাস করতো, মানে অনলাইনটা অপশনটা থাকবে, তোমরা যারা বাসা দূরে বা এই অনলাইন ক্লাসটা মানে অফলাইন করতে পারছো না, তারা অনলাইনে কন্টিনিউ করবে। ওকে, সো এবার সূত্রটা বুঝায় বলবো। একটা স্ক্রিনশট নিয়ে রাখি ছোট্ট, তাইলে এই জিনিসটা গ্রুপে শেয়ার করে দিই। ওকে, এবার একটু বোঝানোর চেষ্টা করি। সাপোজ ধরুন একটা দ্বিঘাত সমীকরণ 2x² - 5x + 2 = 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণ যদি সলভ করো, সলভ এখন করবো হয় পারো তোমরা মিডল টার্ম করতে, x - 2 আর 2x - 1 আসে। তাহলে হয় অথবা যদি করো, হয় x এর মান হবে 2 অথবা x এর মান হবে হাফ। তার মানে এই সমীকরণের মূল একটা হচ্ছে 2 আর একটা হলো হাফ। এবার জানতে চাই মূলদ্বয়ের যোগফল কত, মূল দুইটার যোগ করলে কত হবে।
2 প্লাস হাফ হয়ে গেল 5/2। 5/2 মানে কি দেখো তো, এত কষ্ট করে সলভ না করে মাইনাস x এর সহগ বাই x স্কয়ারের সহগ, এটাই কি 5/2 না? এই সমীকরণ অনুসারে মাইনাস x এর সহগ মাইনাস 5/2, তার মানে আলটিমেটলি 5/2 হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? মূলদয়ের যোগফল x এর সহগ বাই x স্কয়ারের সহগ, একটা মাইনাস লাগাই দাও। বুঝতেছো সবাই সমীকরণটা দেখে? মূলদয়ের গুণফল কি হয়? 2 ইনটু হাফ 1। মূলদয়ের গুণফল হলো ধ্রুবপদ বাই x স্কয়ারের সহগ c বাই a। ধ্রুবপদ হলো 2 আর x স্কয়ারের সহগ হলো 2। 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়। তার মানে একটা দ্বিঘাত সমীকরণ সলভ করা লাগে না, মানে সমীকরণটা দেখলেই এর মূল দুইটা যোগ করলে কি হবে আর গুণ করলে কি হবে সেটা বের করে ফেলা যায়। ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই ফাইন। এই কনসেপ্টটার উপরে মানে এইটা শুধুমাত্র এটা এই সমীকরণ না, আল্লাহর দুনিয়ার যত দ্বিঘাত সমীকরণ আছে সবার জন্য প্রযোজ্য। তো সূত্রটা দেখে নাও, ax² + bx + c = 0। দ্বিঘাত সমীকরণের মূল দুইটা যদি আলফা আর বিটা হয় তাহলে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস b বাই a, আর মূলদ্বয়ের গুণফল আলফা ইনটু বিটা হচ্ছে c বাই a। তো পরবর্তী অঙ্কে আমরা মানে প্রথম অঙ্কে চলে যাচ্ছি। চলো স্টার্ট করি আমরা চ্যাপ্টারটা। 11-3 থেকে শুরু করব, কারণ এটা হলো আসলে মানে প্রথম যে 1 থেকে অঙ্কগুলো এগুলো আসলে কিন্তু মানে আমি তৃতীয় গ্রুপে ফেলছি, এর পিছনে রিজন আছে, আমি যে সিরিয়ালটা ফেলছি। সবাই 11-3 নাম্বারটা পড়ো। একটা সমীকরণের বলছি কে এর মান কত হলে এই সমীকরণের মূল একটি অপরটির 3 গুণ হবে। ছোটবেলা থেকে তোমরা পড়ে আসতেছো পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ যদি হয় তাহলে পুত্রের বয়স x ধরে পিতার বয়স 3x ধরতাম, চলক y আর ধরতাম না। তো এখানে বলছে একটা মূল অপরটার 3 গুণ, তাহলে একটা মূল যদি আলফা হয় তাহলে অপরটার বিটা না ধরে ধরবা 3 আলফা, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাই। এক্সেলেন্ট। চলো অঙ্ক করি আমরা। এই সমীকরণটার মূল একটা অপরটার 3 গুণ, কে এর মান বের করতে বলছে। এখানে করতেছি আমরা, এই সূত্রটা থাকুক 11-3 প্রদত্ত সমীকরণ x² - a + 7 * x + 27 = 0 ধরি সমীকরণের মূল দুইটি হলো আলফা, 3 আলফা। এখন আলফা প্লাস 3 আলফা ইকুয়াল টু a + 7। যারা এই জায়গাটা বুঝতে পারেন, মূলদয়ের যোগফল মাইনাস k + 7 ডিভাইডেড বাই 1 লেখার দরকার নেই। যারা মূলদয়ের যোগফল লাইনটা কি বুঝছো? ঠান্ডা মাথায় আমাকে বল। মূলদয়ের যোগফল মাইনাস b বাই a মাইনাস x এর সহগ বাই x স্কয়ারের সহগ। 4 আলফা a + 7 সুতরাং আলফা হবে a + 7 ডিভাইডেড বাই। আবার মূলদয়ের গুণফল কত হবে? একটু এখানে আবার মূলদয়ের গুণফল কত? আলফা ইনটু 3 আলফা ইকুয়াল টু c বাই a, 27 বাই 1 27 হবে, বা 3 আলফা স্কয়ার ইকুয়াল টু 27, আলফা স্কয়ার ইকুয়াল টু 9, আলফার মান হবে ±3। তবে ভেরা আনফরচুনেটলি আমাকে আলফার মান বের করতে বলে নাই, আমাকে বলছে কে এর মান বের করতে। আলফার মানটা আমি কে এর মাধ্যমে বের করে রাখছিলাম, সেই মানটা এখন বসায় দাও। a + 7/4 ইকুয়াল টু ±3, a + 7 ইকুয়াল টু ±12। 7টা ডানে পাঠিয়ে দাও। তাহলে যারা প্লাস বিবেচনা যদি করো তাহলে কে এর মান হয় হচ্ছে 5, আর যদি মাইনাস বিবেচনা করো তাহলে অ্যানসারটা কি হবে?
এখানে a কত 5 কমা মাইনাস, তাহলে অ্যান্সার হবে 5 কমা মাইনাস 9। প্লাস বিবেচনা করলে হচ্ছে 5 আর মাইনাস বিবেচনা করলে মাইনাস 19। রুলটা বলে দিচ্ছি ভেরা, তোমরা এই যতগুলো অঙ্ক এখানে প্রায় 20টার মতো ম্যাথ আছে, প্রতিটা অঙ্কে তোমাদের মূলদয়ের যোগফল বা গুণফল থেকে এক জায়গা থেকে আলফার মানটা বের করবা আর অপর সমীকরণে সেই মানটা বসায় দিবা, তাহলে তুমি যে ধরছো আলফা সেটা প্রতিস্থাপিত হয়ে গেল। মানে মূলত এইটাই হবে আমাদের এই চ্যাপ্টারে, মানে এই রুলটার মূল কাজ। সবাই কি বুঝতেছো আমার কথা? জি স্যার। ফাইন। তো আমরা ইউজ টু হয়ে যাব, অনেকগুলো অঙ্ক একই টাইপের করতে করতে দেখবা যে ইউজ টু হয়ে যাবা। হোমওয়ার্ক গুলা কইরো, হ্যাঁ হোমওয়ার্ক পারবা না অনেকগুলা, কিন্তু অনেকগুলা পারবা, সেই মানে এটা তো আগায় গেল, তাই না? মানে সাপোজ এই চ্যাপ্টারে অঙ্ক গ্রেটার দেন 150, 150টার উপরে অঙ্ক। এবারে যে আমি যদি 7-8টা করে অঙ্ক করাই, তো A to Z করাইতে গেলে ক্লাস লেগে যাবে 15-20টা। তো সেটা আমি করব না, আমরা ম্যাক্সিমাম 6টা ক্লাস নেব এবং গ্রুপ ওয়াইজ তোমাকে সাজায় দিব, তুমি অঙ্ক করতে পারবা। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। ভাইয়ারা তোমরা যেগুলো পারবা না পরের ক্লাসে সেগুলো করবো, এইভাবে করে আমাদের চ্যাপ্টার গুলো আগায় যাবে ইনশাল্লাহ। হোমওয়ার্ক করলে তোমাদেরও। আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু অফলাইন ক্লাসে চলে আসতেছি আমরা, এই কারণে তোমরা সবাই, আমি আশা করবো যে আমরা কোচিং এ হাইজিন মেনটেন করার চেষ্টা করব, একদম WHO স্ট্যান্ডার্ড, যতটুকু চেষ্টা করা যায় আমরা এটা স্ট্যান্ডার্ড মেনটেন করে পড়াবো। মানে তোমরা এটা চলে আসো, কারণ ব্যাচে যে স্টুডেন্ট আছে আমার ধারণা অনেকে অনলাইনেই পড়বে, আবার অনেকে অফলাইনে আসলেও আসলে গ্যাদারিং হবে না। আমার কোনো ব্যাচেই আমি আসলে স্টুডেন্ট অনলাইনেও অনেক বেশি রাখি নাই, যে হ্যাঁ এক ব্যাচে 50-60 জন আমি আসলে জায়গা দিতে পারবো না, বা এরকম হবে না ইনশাল্লাহ। সো তোমরা অবশ্যই ক্লাসগুলো মানে অফলাইনে কইরো যারা পারবা। অফলাইন ক্লাসে আমি হোমওয়ার্ক চেক করে দিতে পারবো, প্রবলেমগুলো সলভ করে দিতে পারবো, অনেক অ্যাডভান্টেজ। তোমরা অনেকে সেই অ্যাডভান্টেজ গুলো বুঝতে পারতেছো না এখনো, যে কতটা অ্যাডভান্টেজ আসলে হবে। নেক্সট রবিবার থেকে অফলাইন। হ্যাঁ হ্যাঁ, নেক্সট রবিবার থেকেই অনলাইন, বুঝছো? মানে অ্যাকচুয়ালি আমরা মানে শুক্রবার থেকে সকল ব্যাচ অফলাইনে নিয়ে আসতেছি। শুক্রবার থেকে যাদের যাদের ক্লাস তারা অনলাইনে অফলাইনে পড়বে। জানতে চাই 4 এবং 5 এই দুইটা ম্যাথ কি সিমিলার কিনা? 4 এবং 5 হুবহু, ইনফ্যাক্ট 6ও। আমি একটা করাই দিই তোমাদের, 11-র 4 নাম্বারটা করাই দিতেছি। একটা দ্বিঘাত সমীকরণের মূলদয়ের অনুপাত 3:4। কি ধরবা মূল দুইটা বলো তো ভাইয়া? পিতা পুত্রের বয়সের অনুপাত 7:2। ছোটবেলা থেকে পড়ে আসছো, পিতার বয়স 7x, পুত্রের বয়স 2x। তো এখানে মূল দুইটা, একটা ধরবা 3 আলফা আর একটা 4 আলফা। ক্লাসের সবাই কি বুঝতেছো? আলফার বিটা ধরবা না, মানে যদি মূলদয়ের মধ্যে সম্পর্ক দেয়া থাকে। আমি কি বুঝাইতে পারতেছি? যদি কোনো সম্পর্ক দেয়া না থাকে সেক্ষেত্রে একটা আলফা একটা বিটা ধরবা, যেটা আমি সামনে করব। তো চলো অঙ্কটা করি। এইটা দেখে কাজগুলো আমি কাজ আগেই বলে রাখতেছি, এই গ্রুপটা কাজ করবে। 11-4 প্রদত্ত সমীকরণ হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। ধরি সমীকরণের মূল দুইটা হলো 3 আলফা কমা 4 আলফা। এখন মূলদয়ের যোগফল কত হবে জানতে চাই তোমাদের। 3 আলফা প্লাস 4 আলফা হবে মাইনাস b বাই a, 7 আলফা হলো মাইনাস b বাই a। তো এখান থেকে আলফা মান হবে মাইনাস b বাই 7a। আবার মূলদয়ের গুণফল সেটা হচ্ছে ধ্রুবপদ বাই x স্কয়ারের সহগ c বাই a। আবার 3 আলফা ইনটু 4 আলফা হচ্ছে c বাই a। এর আগে সাধারণ সমীকরণ, তো এটা ব্যাপারটা আসছে। তো 12 আলফা স্কয়ার ইকুয়াল টু c বাই a, আলফা মান বের করে রাখছি, আমরা বসাবো। 12 আলফা স্কয়ার কি হবে? b স্কয়ার বাই 49 স্কয়ার c বাই a। আর গুণ করে দাও
12b স্কয়ার c বাই a ইনটু 49 স্কয়ার a কাটা যায়, সো 12b স্কয়ার হবে 49ac, যেটা আমাকে প্রমাণ করতে বলছে। মানে অঙ্কগুলোর স্টাইলগুলো নিশ্চয়ই বুঝতেছো। সমীকরণ একটা দেয়া থাকবে, মূলের মধ্যে সম্পর্ক দেয়া থাকবে, মূলদ্বয়ের যোগফল থেকে আলফা বের করবা, মূলদ্বয়ের গুণফলে আলফা বসায় দিবা, প্রতিটা অঙ্ক। বুঝতেছো আমার কথা সবাই? জি স্যার। 11 5 6 নিশ্চিতভাবে বাড়ির কাজ পারবা তোমরা। পরে রুলে চলে যাচ্ছি আমরা। মানে রুল বলতে একই টাইপের অঙ্ক তো 11 4 5 6, রুল 1ই করবো আজকে শুধু। আচ্ছা, তো এবারে আমরা চলে যাচ্ছি লাভ দিয়ে একটা ইম্পর্টেন্ট অঙ্কে, সেটা হলো 27 নাম্বার ম্যাথ। 27 নাম্বারের সাথে 15 এবং 16 এর মিল আছে। প্রশ্নটা ভালো করে পড়ে নাও। বলছে যে একটা দ্বিঘাত সমীকরণ যার একটি মূল অপরটির বর্গের সমান, তাহলে পি এর মানটা বাইর করো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, একটা মূল অপরটার বর্গের সমান। কি ধরবা মূল দুইটা ভাইরা জানো? ভাইরা নরমালি আলফা বিটা ধরে একটা মূল অপরটির বর্গের সমান, মূল দুইটা কত ধরবা? আলফা ইজ ইকুয়াল টু বিটা স্কয়ার। না ভাইয়া, না। আলফা আলফা স্কয়ার। হ্যাঁ, এক্সেলেন্ট। একটা আলফা আর একটা আলফা স্কয়ার, মানে একটা অপরটার বর্গের সমান, মানে দুইটা মূল। তাহলে একটা 2 আর একটা কি 3 স্কয়ার? নো, একটা 2 একটা 2 স্কয়ার, একটা 3 হইলে আর একটা 3 স্কয়ার। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে একটা আলফা আর একটা আলফা স্কয়ার, বিটা স্কয়ার হবে না। মূল দুইটা তো আলাদা না, একটা মূল আরেকটার বর্গ। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? 17 নম্বরে চলে যাচ্ছে। জি ভাই। খুব ইম্পর্টেন্ট ম্যাথ এটা। গ্রুপের মধ্যে কোন কোন ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিব। আমি উপর থেকে মুছে দিচ্ছি, আমরা একটু বল। আগে দিকটা হচ্ছে প্রদত্ত সমীকরণ 27x স্কয়ার প্লাস 6x মাইনাস 3 প্লাস 2 ইকুয়াল টু 0। ধরি সমীকরণের মূল দুইটি, আলফা কমা আলফা স্কয়ার। এখন আলফা প্লাস আলফা স্কয়ার কত হবে? মাইনাস b বাই a। তো আলফা স্কয়ার প্লাস আলফা মাইনাস 2 বাই 9, এখান থেকে আলফার মানটা বের করার ট্রাই করি। আলাদাই গুণ করো, 9 আলফা স্কয়ার প্লাস 9 আলফা ইকুয়াল টু মাইনাস 2, 9 আলফা প্লাস 2 ইকুয়াল টু 0। তো 6 দুগুণে 18, 9 আলফা স্কয়ার প্লাস 3 6 18, 6 আলফা প্লাস 3 আলফা প্লাস 2। আশা করি ক্লাসের সবাই বুঝছো। এবার মিডল টার্ম করে আলফার মানটা বের করি। 3 আলফা কমন, 3 আলফা প্লাস 2 1 কমন, 3 আলফা প্লাস 3 আলফা প্লাস 2 3 আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। সো হয় অথবা করলে আলফার মান দুটো কি হবে? আলফার মান হলো -2/3 অথবা আলফার মান -1/3। সো এখানে আলফার মান বের হইছে, কিন্তু আনফরচুনেটলি আমাকে যেটা বলছে সেটা হলো পি এর মান বের করো, নট আলফা। এটা করব, সেটা হলো আবার মূলদ্বয়ের গুণফল আলফা ইনটু আলফা স্কয়ার, সেটা হলো c বাই a। c হচ্ছে -p প্লাস 2 আর a হলো 27, সো আলফা কিউব হলো -p প্লাস 2 বাই 27। এবার আমাকে p এর মান বের করতে বলছে। আলফা এর দুইটা মান, এটা আমি দুইবার বসাইলে p এর দুইটা মান পাবো। বুঝতেছো? ক্যালকুলেশন করছি ভাইয়া। এখানে আমার মনে হয় যে তেমন কিছু বোঝা আছে কি? যদি সূত্রটা পারো, মূলদ্বয়ের যোগফল গুণফল, তুমি যদি এই লাইন আর এই লাইন বুঝো, বাকিটুকু সহজ। সবাই কি বুঝতেছো আমার কথা? জি স্যার। ক্লাসের সবাই আলফার দুইটা মান বসায় দেখি আসে। আলফার মান -2/3 হবে, কিউব করলে কি হয়? -8/27 -p প্লাস 2/27, মাইনাস মাইনাস কাটা, 8 ইকুয়াল টু p প্লাস 2, p এর মান হলো 6, আবার আলফা ইকুয়াল টু -1/3 হলে
মাইনাস 1/27 মাইনাস 2 প্লাস 2/27 মাইনাস মাইনাস কাটা 1 equal to p plus 2, so p will be minus. So p এর মান হইল 6 আর p এর মান -1। সবাই কি বুঝছো ক্লাসের সবাই? p এর দুইটা মান বের করছি। অঙ্কটা কি বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। জি স্যার। ফাইন, পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি আমরা। এইখানে ওদের সিরিয়ালটা ঠিক নাই, একটু আগে পরে হয়ে গেছে, তো আমরা ওইটাকে ঠিক করে দিব। এটা না, 26-এর 1 এবং 29 মাঝখান থেকে এইটা অনেক পরে হয়ে গেছে অঙ্ক দুইটা, আমরা ওই দুইটা একটু করে দিচ্ছি। প্রথমে 29 নাম্বারটা দেখো। 29 নম্বরে বলা হচ্ছে যে 2p স্কয়ার x স্কয়ার প্লাস 2p কিউব x প্লাস q স্কয়ার মাইনাস 3p স্কয়ার এই সমীকরণের মূলদ্বয়ের বর্গের সমষ্টি একটি স্বাভাবিক সংখ্যা হবে। ওকে, মূল দুইটা আমি আলফা আর বিটা ধরবো, আলফা প্লাস বিটা আর আলফা বিটা, এটা তুমি বের করতে পারবা। আমাকে বলছে মূলদ্বয়ের বর্গের সমষ্টি, সেটা কত বলো তো ভাইয়া? আলফা আর বিটা যদি হয় মূলদ্বয়ের বর্গের সমষ্টি কত হবে? আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। এক্সেলেন্ট, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। এটা একটা স্বাভাবিক সংখ্যা হবে। হোয়াট ইজ স্বাভাবিক সংখ্যা? স্বাভাবিক সংখ্যার আরেকটা নাম হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে +1 +2 +3 +5 ইত্যাদি কোনো কিছু একটা হবে। সবাই কি বুঝতেছো আমার কথা? ওকে, অঙ্কে চলে যাচ্ছি আমরা। 29 নাম্বারটা করে দিই। এই গ্রুপের আজকে আমি মোস্টলি 7টা করাবো, বাকিগুলো ট্রাই করবা। করতে গিয়ে আই গেস তোমরা 4টা অঙ্ক পারবা না, ওই 4 অঙ্কের নাম্বার বলবা আমাকে। প্রদত্ত সমীকরণ 2p স্কয়ার x স্কয়ার প্লাস 2p কিউব x প্লাস q স্কয়ার মাইনাস 3p স্কয়ার ইকুয়াল টু 0, মূলটা হলো আলফা কমা বিটা। মূলদ্বয়ের যোগফল কত হবে? আলফা প্লাস বিটা মাইনাস b বাই a। সুতরাং আলফা প্লাস বিটা হবে মাইনাস q বাই b। আবার মূলদ্বয়ের গুণফল কত? আলফা ইনটু বিটা হলো c বাই a। c বাই a কি হবে? q স্কয়ার মাইনাস 3p স্কয়ার বাই 2p স্কয়ার। মূলদ্বয়ের যোগফল আর এটা হলো গুণফল। এবার মূলদ্বয়ের বর্গের সমষ্টি, মূলদ্বয়ের বর্গের সমষ্টি কত হবে? আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মানে কত? ছোটবেলায় পড়ছো, আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা। মানে তুমি মনে রাখবা তোমার হাতে শুধু এই দুইটা সমীকরণই থাকবে, যাই করবা তুমি এই দুইটার মাধ্যমেই করবা। সাপোজ এটা যদি আলফা কিউব প্লাস বিটা কিউব থাকতো তখন কি লিখতাম? আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইনটু আলফা প্লাস বিটা। মানে এই দুইটার মাধ্যমে তুমি সবকিছু বের করে ফেলতে পারবা। মানটা বসো, এটাকে স্কয়ার করলে q স্কয়ার বাই p স্কয়ার মাইনাস 2 ইনটু আলফা বিটা কত? 2 2 কাটা গেল, q স্কয়ার মাইনাস 3p স্কয়ার বাই p স্কয়ার, p স্কয়ার লসাগু q স্কয়ার মাইনাস q স্কয়ার প্লাস 3p স্কয়ার। q স্কয়ার কাটাকে p স্কয়ার দিয়ে ভাগ করলে 3 হয়। 3 যা একটি স্বাভাবিক সংখ্যা। আমি বলছিলাম যে এটা একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। ক্লাসে সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? জানো
সোজা জি ভাইয়া। একটা প্রশ্ন তুমি আমাকে করতে পারতা, তোমার জায়গায় আমি হলে আমাকে প্রশ্নটা করতাম, সেটা হলো ভাইয়া মানে আপনি 3p² কেটে দিচ্ছেন, p² এর মানটা যদি 0 হয় তখন কি হবে? তখন তো কাটা যায় না, মানে ভগ্নাংশের হরে যদি 0 হয়ে যায় তাহলে তো রাশিটা অসংজ্ঞায়িত চলে আসে। বিষয়টা হলো এরা p² এর মান যদি 0 হয়, তুমি দেখো সমীকরণ, তাহলে p² যদি 0 হয় তাহলে এটা দ্বিঘাত সমীকরণই হয় না, তার মানে অঙ্ক তার অস্তিত্ব হারাবে। দ্যাট ইজ ওয়াই p² এর মানটা নট ইকুয়াল টু 0। মানে যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, দুইটা মূল আছে, প্রশ্নে বলে দিচ্ছে, তার মানে p² 0 হবে না। ক্লাসের সবাই কি বুঝতেছো? খুবই ভাইটাল একটা কথা বলছি, মনে রাখবা দ্বিঘাত সমীকরণে x² এর সাথে যেটা থাকবে সেটা কখনো 0 হবে না, কারণ এটা যদি 0 হয়ে যায় তাহলে তো দ্বিঘাত সমীকরণই হয় না, x² বাদ হয়ে যায়। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাই। আশা করি বুঝছো। সো পরের অঙ্কে আমরা চলে যাব। একটা মাত্র সূত্র দিয়ে আজকে অঙ্কগুলো করতেছি, এরকম 6টা সূত্র আছে। 26-এর 1 নাম্বারটা করব। 26-এর 1 নম্বরে বলছে যে দুইটা সমীকরণ আছে, প্রথম সমীকরণের মূল দুইটা আলফা বিটা, আর পরের সমীকরণের মূল যখন 1 - আলফা বাই আলফা প্লাস 1 - বিটা বাই বিটা, এই দুইটা হলো মূল। তাহলে ওই যে মাঝখানে পি আর কিউ আছে, এই মানগুলো বের করতে হবে, মানে এই সমীকরণে পি আছে, এই সমীকরণে কিউ আছে। সো এই কনস্ট্যান্ট গুলোর মান বের করতে হবে। চলো আমরা অঙ্কটা করি। 26-এর 1 নম্বর, প্রদত্ত সমীকরণ এখানে দুইটা। প্রথমটা হলো x² - 6x + p = 0, আর আরেকটা হলো 8x² + 10x + q = 0। সো এখানে দুইটা সমীকরণ, এক আর এটা হলো 2 দেয়া আছে। 1 নং সমীকরণের মূল দুইটি আলফা, বিটা। তো এখন আলফা প্লাস বিটা আর আলফা বিটা কত? আলফা প্লাস বিটা হলো 6 এবং আলফা ইনটু বিটা হলো p/1। নিশ্চয়ই বুঝছো এরা মূলদ্বয়ের যোগফল হলো -x এর সহগ বাই x² এর সহগ, মানে এখানে যা থাকবে তার আগে একটা মাইনাস দিবা, তাহলে প্লাস হয়ে গেল, আর এটা ভাগ এটা। সো এটা আমরা পাইলাম। এবার দ্বিতীয় সমীকরণ, আবার 2 নং সমীকরণের মূল দুইটি কত কত? 1 - আলফা বাই আলফা, 1 - বিটা বাই বিটা। এবার বলো এই দুটাকে যোগ করো। এখন 1 - আলফা বাই আলফা প্লাস 1 - বিটা বাই বিটা ইকুয়াল টু কত হবে? মূলদ্বয়ের যোগফল মাইনাস b/a কত হবে? -10/8। লসাগু করে ফেলো। লসাগু আলফা ইনটু বিটা ভাগ করলে বিটা হয়, তো বিটা মাইনাস আলফা বিটা প্লাস আলফা হয় আলফা মাইনাস আলফা বিটা, কাটাকাটি করলে -5/4। এটা যেটা হবে সুন্দর মতো আলফা প্লাস বিটা -2 আলফা বিটা ডিভাইডেড বাই আলফা ইকুয়াল টু হচ্ছে -5/4। মানগুলো বসো। আলফা প্লাস বিটা হলো 6, আলফা বিটা হলো p, 6 - 2p ডিভাইডেড বাই p -5/4। সো এটা আড়াআড়ি গুণ করে দাও, আমি একটু বামে নিয়ে আসতেছি, জায়গা আছে আমার। আড়াআড়ি গুণ করে দিলে কত হবে? 24 - 8p = -5p। এই পিটা ডানে পাঠাও, 3p হয়ে গেল। সো p will be 8। তার মানে মূলদ্বয়ের যোগফল থেকে আমি p এর মানটা পেয়ে গেছি, আড়াআড়ি গুণ করছে। হোপফুলি বুঝছো। আবার এই সমীকরণের মূলদ্বয়ের গুণফল ইউজ করা যাবে না ভাই, কিউ এর মানটা তো বাকি এখন। এবং মূলদ্বয়ের গুণফল যদি করো 1 - আলফা বাই আলফা ইনটু 1 - বিটা বাই বিটা, মূলদ্বয়ের গুণফল কি হবে? p/8 q/8।
আলফা বিটা বাংলা গুণ করলে 1 মাইনাস আলফা মাইনাস বিটা প্লাস আলফা বিটা u বাই 8। এরা লক্ষ্য করো এখানে 1 মাইনাস কমন নিলে আলফা প্লাস বিটা হয়, আলফা প্লাস বিটা 6, আলফা বিটা হলো 3, আর আলফা বিটা হলো 3। p এর মান আমি একটু আগে বের করে আসছি 8 হবে। 1 মাইনাস 6 এ মাইনাস 5 হয় প্লাস 8 ডিভাইডেড বাই 8 q বাই 8। 8 8 কাটা যায়, 8 থেকে 5 গেলে q এর মান হলো 3। তো আমাকে এই দুটো বের করতে বলছে, আর p এর মান হলো 8, q এর মান হলো 3। তোমরা নিশ্চয়ই বুঝতেছো ভাইরা যে মূলদয়ের যোগফল মূলদয়ের গুণফল এটা থেকে ক্যালকুলেশন করেই আমাদের অঙ্কগুলা করতে হচ্ছে। এই গ্রুপ 1 এর মধ্যে এটা সবচেয়ে বড় অঙ্ক, এই কারণে আমি এটা আগে করাই দিছি। সবাই কি ম্যাথটা বুঝছো? কোন জায়গায় কোনো কনফিউশন থাকলে আমাকে জানাও। আমি একটু পার্ট করে দিলাম, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। এটা ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্ট। দুইটা সমীকরণ, মূল প্রথমটার মূল আলফা বিটা, যোগফল গুণফল বের করছি। দ্বিতীয়টার মূল এই দুইটা, যোগফল বের করে ক্যালকুলেশন করে পি এর মান পেয়ে গেছি, আগের মানটা বসাইছি, আর গুণফল দিয়ে কিউ এর মান পাইলাম। ভাইরা একটু রেসপন্স চাই, সবাই কি বুঝছো ম্যাথটা? জি স্যার। ওকে, আশা করি বুঝতে পারছো। সো আমরা চলো পিছনে চলে যাই। আমি লাস্টের দুইটা ম্যাথ করাই দিছি, গ্রুপ 1 এর মধ্যে লাস্টের দুইটা ম্যাথ করাই দিলাম। এবারে চলো আমরা বিখ্যাত কয়েকটা ম্যাথ করব এখান থেকে। ফার্স্ট অফ অল ভাইরা 12 এর 2 নম্বর ম্যাথটা একটু দেখতে চাই। প্রশ্নে বলা হয়েছে যে অমুক সমীকরণের মূল কে এর মান কত হলে অমুক সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টা হবে। ক্লাসের কে বলতে পারবা উল্টা হইলে আমি মূল দুইটা কত কত ধরব? alpha 1 by alpha. এক্সেলেন্ট, আলফা 1 বাই আলফা। আমার টার্গেট হলো সামহাও আলফাটা কাটা। তো আমি কি করতাম, মূলদ্বয়ের যোগফল থেকে আলফা বের করে মূলদ্বয়ের গুণফলে বসাই দিতাম। তোমরা আমাকে একটু বলো তো ভাইরা, একটা আলফা আর একটা যদি 1 বাই আলফা হয়, আমরা যদি মূল দুইটা গুণ করি তাহলে কি আলফাটা কাটা যায় না? জি। একটা আলফা একটা 1 বাই আলফা, তাইলে আমার কি মূলদ্বয়ের যোগফল নেওয়ার বিন্দু মাত্র দরকার আছে? সবাই কি বুঝতে পারো? টার্গেট তো আলফাকে প্রতিস্থাপন করে দিতে হবে, তাইলে কি এর মানটা পাওয়া যাবে? তো বুঝায় বলি। বারো এর বিপরীত a square minus 3x square plus 3kx plus 3k plus 1। ধরি সমীকরণের মূল দুইটি যেহেতু পরস্পরের উল্টা, আলফা কমা 1 বাই আলফা। এবার মূলদ্বয়ের গুণফল আলফা ইনটু 1 বাই আলফা সি বাই এ কত হবে জানতে চাই। ধ্রুবপদ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ। হ্যাঁ আমি তো উপরে দিচ্ছি, তোমরা একটু বলো সি বাই এ কত হবে? 3k plus 1 divided by k square minus 3. এক্সেলেন্ট, 3k plus 1 divided by k square minus 3। আশা করি সবাই বুঝতেছো। আলফা আলফা ক্যান্সেল। যারা তোমাদের কিন্তু এই উইকে একটা পরীক্ষা দেওয়ার কথা, 7.1 এক্সামটা দিবা সবাই। একটা চ্যাপ্টার, খুব একটা বেশি অঙ্ক না, অঙ্কগুলো করে। আর এর আগে কিন্তু জটিল সংখ্যার পরীক্ষা হয়েছে তোমাদের ব্যাচে। যদি কেউ থেকে থাকো যে জটিল সংখ্যার ক্লাস পাও নাই, তাদের জন্য বলে দিই আগামী সোমবার আমার ব্যাচ 4 স্টার্ট হবে। তোমরা ব্যাচ 3, ব্যাচ 4 সোমবার বুধবার দুপুর 2টায় ওদের আমি জটিল সংখ্যা স্টার্ট করব আগামী সোমবার। এটা অফলাইনেও হবে অনলাইনেও হবে। সো তোমরা যদি করতে চাও তাহলে জটিল সংখ্যা ওই ব্যাচের সাথে করে নিয়ে আসতে পারো। পরে আর কিন্তু ফার্স্ট ইয়ারে জটিল সংখ্যা হবে না, সরি সেকেন্ড ইয়ারে, দুঃখিত। সবাই কি বুঝতেছো আমার কথা? বৃত্তীয় ফাংশন কি 7.1 ই করানো হয়েছে খালি? হ্যাঁ হ্যাঁ 7.1 পড়াইছি, এইটা পড়ায় 7.2 পড়াবো, ত্রিকোণমিতিক সমীকরণ। বুঝতেছো আমার কথা? ভিতরে নিয়ে যাও।
আর কারো যদি পরীক্ষা থেকে থাকে যে ভাইয়া পড়াইতেছেন আমার পরীক্ষা এসে গেছে এটা আছে, তাইলে আমাকে জানাও। ব্যাচ 1 এবং ব্যাচ 2 তে আমার 7.2টা শেষ। সিরিয়ালি তো আমি করাচ্ছি, তোমাদেরও করাবো। মানে যদি কারো আগে লাগে সেক্ষেত্রে আমার কাছে রেকর্ডেড ক্লাস আছে, মানে 7.2 আমি ব্যাচ 1 আর 2 তে কমপ্লিট করে ফেলছি। সবাই বুঝছো আমার কথা? ওকে, সো এটা কত স্কয়ার মাইনাস 3k মাইনাস 4, এটা মিডল টার্ম কি হবে? 4 একে 4, k কমন, k minus 4 plus 1 কমন, k minus 4 k plus 1 equal to 0 হয় অথবা করবে, হয় k equal to 4 অথবা k এর মান minus 1। তার মানে k এর দুইটা মান, একটা 4 আর একটা -1। সবাই কি বুঝছো ক্লাসের সবাই? জি স্যার। ফাইন। সো এটা আমাদের হয়ে গেল। এই টাইপের অনেকগুলো ম্যাথ আছে, আমরা দেখি কয়েকটা আরো করাই দিই। এবার শুনুন, আমরা যে দুইটা অঙ্ক করাবো আজকে সেটা হলো 13 2 এবং 3। বাকিগুলা তোমরা সিরিয়ালি করবা, মানে এবং আমি এগুলো বলে দিব না কিভাবে করবা, তোমরা নিজেরা চেষ্টা করো। পারবা না কয়েকটা অবশ্যই আমি সেগুলো করাই দিব। প্রথমে 13 3 নাম্বার দেখো। 13 3-এ বলা হচ্ছে যে অমুক সমীকরণের মূল দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যা, মানে ক্রমিক পূর্ণ সংখ্যা মানে একটা 10 একটা 11 এরকম। তাহলে সেক্ষেত্রে তুমি মূল দুইটা কত কত ধরবা? আলফা আলফা প্লাস 1। আলফা প্লাস 1। এক্সেলেন্ট। সো এই দুইটা সমীকরণ আছে, একটা সমীকরণ আছে একটা মূল আলফা আর একটা আলফা প্লাস 1। মূলদ্বয়ের যোগফল থেকে আলফা বের করবা, মূলদ্বয়ের গুণফলে বসায় দিবা, সিম্পল। চলো ম্যাথটা করে দিই। না করে দিলেও মনে হয় পারতা, ইনফ্যাক্ট না করে দিলে তো সব না করে দিলে হবে না, এই কারণে কাজ দিতেছি। এর মধ্যে কয়টা পারবা না আমি সেগুলো জানি। হ্যাঁ, তো কেন করাচ্ছি না এগুলো? কারণ হইলো যে ভাইয়া তুমি প্রবলেম ফেস করো না, ফেস না করলে আসলে তুমি অঙ্ক ভালো শিখতে পারবে না, বুঝতেছো? আমি পরের দিন সেগুলো আলটিমেটলি করাবোই, কিন্তু তুমি আমাকে আইডেন্টিফাই করতে হবে তো আমার, যে তুমি হোমওয়ার্ক করতেছো কিনা। আমি তো জানি, বুঝতে পারি, তোমরা আমি যে বুঝি তোমরাও এটাও বুঝতে পারো, তারপরেও তোমরা পাত্তা পুত্তা দাও না যে দূর ভাইয়া কি করবে। তা আমার আসলে তো আমার চেষ্টাটা আমাকে করে যেতে হবে, তাই না? তোমরা যেন ভালো করো পরীক্ষায়, বা তোমরা পড়াটা ঠিক মতো চালায় যাও। আমরা অফলাইন ক্লাস শুরু করে দিতেছি উইলিংলি, এবং এটা ভালো মতো ক্লাস হবে। যারা অফলাইন ক্লাসে আসবা, রেগুলার পরীক্ষাগুলো দিবা, পরীক্ষাগুলোর খাতা এখানে আমরা চেক করে ফেলতে পারবো, যেমনটা আমরা নর্মালি করি আমাদের। তোমরা জানো যে অফলাইন কার্যক্রমে কিন্তু নর্মালি আমরা আরো অনেক স্টুডেন্টদেরকে প্রবলেম সলভ নিয়ে বসি আমরা, যে দেখাও কি কি সমস্যা। তো এগুলোতে অনেক প্রবলেম ইজিলি সলভ হয়ে যায়। যেমনটা মানে অনলাইনে হয় কি, যে তোমাকে ই-টেক্সট সলভ করে দিলাম, ছবি তুলে পাঠিয়ে দিলাম, মানে এর চেয়ে অনেক ভালো মানে যখন অফলাইনে আমরা স্টার্ট করব। আপনি শাহজাহানপুরের ব্যাচটা কোথায়? হ্যাঁ, আপাতত আমরা শাহজাহানপুরে স্টার্ট করি, কারণ টাইমিংটা তো মিলবে না, কারণ এই টাইমটা তো আমার শাহজাহানপুরে রাখতে হবে। আমরা শুক্রবার শনিবার যে বিকাল 5টার ব্যাচ আছে, সেই ব্যাচটা খিলগাঁওয়ে স্টার্ট করব। হ্যাঁ, তবে এটা 2-1 সপ্তাহ পরে করব, কারণ খিলগাঁও ব্রাঞ্চটা একটু রিনোভেশন হচ্ছে, তো ওইটা ঠিকঠাক করতে একটু সময় লাগবে, কারণ আমরা একটা পোরশন ছেড়ে দিছি তো, মানে তো সেই কারণে আমি এই সপ্তাহে আগামী সপ্তাহে স্টার্ট করতে পারবো না। তবে আমি বলে রাখি যে আমার দ্বিতীয় যে ব্যাচটা ফ্রাইডে স্যাটারডে 5 PM, ওইটা খিলগাঁও ব্রাঞ্চে হবে। আর রবি মঙ্গল 2টায়, আর রবি মঙ্গল তোমরা হলো 3:30টায়, এই দুইটা ব্যাচ হবে শাহজাহানপুর। শাহজাহানপুরের অ্যাড্রেসটা একটু লিখে দিন, জানি না। হ্যাঁ, ঠিক আছে। তো 13 এর 3 প্রদত্ত সমীকরণ x স্কয়ার মাইনাস x প্লাস q, ধরি মূল দুইটি হলো আলফা কমা আলফা প্লাস 1 ক্রমিক পূর্ণ সংখ্যা। এখন মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস 1 হলো -x এর সহগ বাই x স্কয়ার এর সহগ, কি হবে?
2 alpha হবে p minus 1, so alpha will be p minus 1 by 2. তো আলফার মানটা পেয়ে গেলাম। এবারে আসো আবার মূলদয়ের গুণফল আলফা ইনটু আলফা প্লাস 1 হলো q c by e। আলফার মান কত? p minus 1 by 2, p minus 1 by 2 plus 1 into q। তো লসাগু করলে p minus 1 by 2 আর এটা হয় p plus 1 by 2। নিশ্চয়ই বুঝতে পারছো এটা যদি লসাগু করো 2 যোগ হয় তাহলে উপরে হবে কি p plus 1 p minus 1 হবে p square minus 1, নিচে হলো 4 q। আর গুণ করো 4q, সম্পূর্ণভাবে বামে আনলে এটি পরিমাণ প্রমাণ করতে বলছে p square minus 4q minus 1 equal to 0। মানে বেসিক অঙ্ক, তোমরা এই টাইপের অঙ্ক করছো এর আগেও। মূলদয়ের যোগফল থেকে আলফা বের করে গুণফলে বসাই দিস। সবাই অঙ্কটা বুঝছো ক্লাসের সবাই? ভাইরা ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝতে পারছো? কোনো উত্তর পাইলাম না, আমি ধরে নিচ্ছি যে অবশ্যই বুঝতে পারার কথা। সো পরবর্তী অঙ্কটায় যাই আমরা। ওকে, সো আমার মনে হয় এখান থেকে কতগুলো অঙ্ক, যে 2 নাম্বার আর 4 নাম্বার, 2 নাম্বারটা বোধহয় করতেই পারবা। এখানে একটা প্রবলেম আছে, ছোট্ট প্রবলেম। প্রবলেমটা কি বলতে পারবা কেউ? সমীকরণটা ঠিক নাই। কেউ কি বলতে পারবা সমীকরণটা কেন ঠিক নাই? একটা রাইট সাইড 0 থাকে, ax স্কয়ার প্লাস bx প্লাস c, তাহলে 2b টাকে বামে নিয়ে রাইট সাইডটাকে 0 রাখবা, মানে 3a মাইনাস 2b। তারপরে বলছে একটা মূল অপরটির দ্বিগুণ। মূল দুইটা কত কত ধরবা? আলফা টু আলফা। মূলদয়ের যোগফল থেকে আলফার মান বের করবা, মূলদয়ের গুণফলে আলফার মানটা বসায় দিবা, তাইলে এই সমীকরণটা প্রুফ হবে। পারবা? কি মনে হয় ক্লাসের সবাই? তো আমার মনে হয় আমি এটা না করে আমি যদি 4 নাম্বারটা করি তাইলে তোমাদের প্রবলেম একটু কমে যাবে। মানে অঙ্কটা একটু সমস্যা। প্রশ্নে বলছে যে দুইটা সমীকরণ দেয়া আছে, এই সমীকরণের মূলদয়ের পার্থক্য একটা ধ্রুব রাশি। মানে সাপোজ এই সমীকরণের মূল দুইটা হইলো আলফা আর বিটা, তাহলে এই সমীকরণের মূল দুইটা হবে আলফা প্লাস কে আর বিটা প্লাস কে। তাহলে আমাকে বলো সমীকরণের মূলদ্বয়ের মধ্যে মানে আলফা আর আলফা প্লাস কে পার্থক্য হইলো কে, বিটা আর বিটা প্লাস কে পার্থক্য হইলো কে। তার মানে সমীকরণের মূলদ্বয়ের মধ্যে একটা একই ধ্রুব রাশির পার্থক্য। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? সেক্ষেত্রে আমাকে প্রমাণ করতে বলছে b প্লাস c প্লাস 4 ইকুয়াল টু 0, মানে দুই সমীকরণের মূলের মধ্যে পার্থক্যটা একই কনস্ট্যান্ট। তো চলো আমরা ম্যাথটা শুরু করি। 13 এর 4 নাম্বার। ধরি 1 নং সমীকরণের মূল দুইটি আলফা কমা বিটা। সুতরাং 2 নং সমীকরণের মূল দুইটি আলফা প্লাস কে বিটা প্লাস কে। সো এখন 1 নং সমীকরণের ক্ষেত্রে 1 নং এর ক্ষেত্রে কি হবে? আলফা প্লাস বিটা ইকুয়াল টু বি এবং আলফা ইনটু বিটা ইকুয়াল টু সি।
আবার আলফা প্লাস কে বিটা প্লাস কে, মানে এই দুটার যোগফল কত হবে কে বলতে পারবে? দ্বিতীয় সমীকরণের মূলদ্বয়ের যোগফল কত হবে? সি হবে। এর মধ্যে আলফা প্লাস বিটা প্লাস 2k, আলফা প্লাস বিটা কত? বি, b plus 2k equal to c, so k will be c minus b by 2. তো k এর মানটা বের করে রাখলাম। তো দ্বিতীয় সমীকরণের মূলদ্বয়ের যোগফল বেশি, গুণফল তো নেওয়া হয়নি, এবং আলফা প্লাস k ইনটু বিটা প্লাস k ইকুয়াল টু হলো b। গুণ করে দাও, আলফা বিটা আলফা k বিটা k প্লাস k স্কয়ার ইকুয়াল টু হলো b। তো আলফা বিটা k কমন নিলে হয়ে যায় আলফা প্লাস বিটা প্লাস k স্কয়ার ইকুয়াল টু b। মানগুলো বসাই দিব এবার। আলফা বিটা কত এখান থেকে দেখো, আলফা বিটা হলো c, k কত c minus b by 2 into alpha plus beta কত b, k square হবে c minus b by 2 whole square equal to হলো b, বা c plus bc minus b square by 2 c square minus 2bc by b square by 4 equal to হলো b। লসাগু হলো 4 4c 2bc minus 2b square plus c square minus 2bc plus b square equal to b। তো এখান থেকে কি হবে? 2bc ক্যান্সেল, আর গুণ করে দাও 4c plus c square, আর b square থেকে 2b square দিলে minus b square equal to 4b। আপন করে দিচ্ছি, c square minus b square কি হবে? c plus b, c minus b, 4b minus 4c। এখানে 4 কমন যায় তো b minus c হয়, আমার মতে কোনো -4 কমন নয়, c minus b হবে। সবাই একটু খেয়াল করো এবার রুলটা, c minus b উভয় পক্ষ থেকে কি কাটতে পারবো? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উভয় পক্ষ থেকে c minus b কাটা যাবে, ইয়েস নাকি নো? জি মানে কোনো কিছু কাটার শর্ত হলো সেটা নট ইকুয়াল টু 0 হইতে হয়। মানে c minus b নট ইকুয়াল টু 0 মানে হচ্ছে c আর b সমান না, c নট ইকুয়াল টু b। ভাইরা 1 আর 2 সমীকরণ দেখো ভালো করে, যদি c আর b সমান হয়ে যায় তাহলে কি দুইটা সমীকরণ হয় নাকি একটা? একটাতে পর্যবসিত হয়। তার মানে হইলো আমাকে বলে দিয়েছে সমীকরণের মধ্যে ধ্রুবকের পার্থক্য আছে মূলের মধ্যে, তার মানে সমীকরণ দুইটা এক হবে না, কারণ সমীকরণ এক হয়ে গেলে মূল দুইটাও একই হয়ে যাবে। তো দ্যাট ইজ ওয়াই মানে c আর b সমান না, আমি এটা কেটে দিতে পারবো। c plus b equal to -4 যেহেতু c minus b not equal to 0, কমন নিয়ে আসলে b plus c plus 4 equal to 0। প্রমাণটা করতে বলছে এইটাই, এই চ্যাপ্টারের মানে এই গ্রুপের মধ্যে এইটা আর 17 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট। মানে এর আগে আমরা 17 নাম্বারটা পড়ছিলাম আর 13 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ। তোমরা গ্রুপ 1 এর অঙ্কগুলো করবা এসডব্লিউ, নেক্সট ক্লাসের আগে এগুলা শেষ করবা। প্রবলেম গুলো আমি জানি কোনগুলা, তুমি আমাকে শুধু নাম্বারগুলো মিলায় দিবা যে ভাইয়া এইগুলা প্রবলেম হয়েছে আমার, সেগুলা নেক্সট ক্লাসে করাবো। আর নেক্সট ক্লাসে এখান থেকে গ্রুপ 2 শুরু করব। সবাই কি বুঝতে পারছো আমার কথা? আর গ্রুপ 1 গ্রুপ 1 এর নাম্বারগুলো বলে দেই। 11 3 থেকে 6, 12 এর 2, 13 থেকে 19, 26 এর 1, 29। তো এই দুইটা কাটা। আর অফলাইন ক্লাসে যারা যারা আসবা তাদের মানে একটা সুবিধা হচ্ছে যে নেক্সট ক্লাসে তোমরা মিষ্টি খেতে পারবা।
ঠিক আছে, সবাই অফলাইন ক্লাসে জয়েন করুন।